তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টা, আর সকাল থেকে তো বৃষ্টি শুরু আজকেও। তো আজকে বিদিশার স্কুল নেই, আজ ওদের স্কুল ছুটি আছে। ওই কিছু একটা মনে হয় বটে, ওই জন্য আজকে স্কুল ওদের ছুটি। তো ওকে আজকে রেডি করাতে হয়নি, আর টিফিনও করিনি। তো এই ঘরের কাজগুলো ভাবলাম করব, কিন্তু সকাল থেকে বৃষ্টি, বাইরে তো কোনো মতেই বেরোতেই পারছি না। তাই ভাবলাম সকালের কাজগুলোই করে নিই। তো ঘরে আজ তো বৃহস্পতিবারে সমস্ত থালা বাসনগুলো নামিয়ে জল বুনিয়ে নিলাম, কারণ বৃহস্পতিবারে একটু কাজ বেশি থাকে। যত সমস্ত থালা বাসনগুলো ধোয়া থাকে সেগুলো আবার মানে জল বোলাতে হয়। তেমনি ঘরের রুটি তরকারি খাবার হয়ে গেছে। তো বিদিশার টিফিন করিনি, ওর স্কুল নেই বলে। তো এখন পড়তে বসেছে। আর এদিকে বিট্টু জলে বেরোবার জন্য এদিক ওদিক করছে, আর বিদিশা তার সঙ্গে জল দেখে বিট্টুকে দেখে বেরোবার জন্য এদিকে আসছে। তো ওকে বললাম পড়গা, এখন থেকে মানে বাইরে বেরোবে, এখন পড়াটা হবে না। তো এখন ও পড়ুক। তা আমি তাকে একটু একটু করে কাজগুলো করে নিই। তো থালা বাসনগুলো জল বুলিয়ে নিলাম, এবার গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মোছার পর ঘরগুলো মুছে তারপরে মানে অনেকগুলো বাসন আছে ধুবার, যেগুলো ওই যে রুটি করেছিলাম, বাসনগুলো নামানো আছে উঠোনে। আর যে বৃষ্টি পড়ছে, এখন একটু কমলো বৃষ্টিটা, অত জোরে পড়েনি এখন। আমার সঙ্গে সঙ্গে ওই যে বেরোবার জন্য, যা বৃষ্টি পড়ছে বাইরে, ও বেরোবার জন্য বাইরে দিচ্ছে, আর আমি টেনে টেনে নিয়ে আসছি, আর ও বাইরে বেরোবার জন্য যাচ্ছে। আর এই বৃষ্টিতে এখন ভিজে দিলে শরীর খারাপ করবে আবার। তো একটু ঘরটা জলটা ঝাড় দিয়ে নিলাম, এবার মুছে নেব। মানে পুরো একদম জলে চপচপ করছিল, ওই যে থালা বাসনগুলো জল বোলালাম, তো ওই জন্য দু একটা নোংরা মানে আবদারও ছিল, সেগুলো ঝাড় দিয়ে নিলাম। এবার ঘরটা মুছতে সুবিধা হবে। গ্যাসটা মুছবো, তারপরে ঘরটা মুছবো। এই যে ঘরটা মুছে নিচ্ছি, শুকনো শুকনো করে একটু একটু করে মুছবো, বেশি মুছবো না, কারণ পুরো ঘরটা ভেজা আছে। একটু ওই যে নেতাটা করে দিয়ে বুলিয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। আর পুরো জল দিয়ে দিয়ে মুছলে শুকোতে না, তাই একটু উপরে বুলিয়ে দিলাম। ওই জল জায়গাগুলো একদম বুলিয়ে নিলাম, মোছাও হলো, আর জলটাও শুকিয়ে গেল। মানে যা দাগ ছিল ওগুলো ওই নেতাটা করে বুলিয়ে দিলাম, তার ঘরটা পরিষ্কার হয়ে গেল। আর বেশি জল দিয়ে দিয়ে মুছিনি, কারণ একে তো ভেজা, এমনিতে শুকোতে চাইছে না। বেশি জল দিয়ে মুছলে আবার শুকোবে না। আর এই যে যত সমস্ত থালা বাসন আছে, এই থালা বাসনগুলো এখন সব ধোবো। পুকুর পাড়ে তো আজকে যেতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে, ছিপ করে বৃষ্টি পড়ছে। এখন একটু কমেছে, তো কম থাকলেও মানে ভিজে যাব এরকম মানে হয়েছে। তো ওই যে গামছা মাথায় নিয়ে নিলাম। তো এখন স্নানের টাইম, মানে স্নান করব, তা ভিজে গেলেও কোনো ব্যাপার নেই। তো অত মানে ওই পুকুর পাড়ে যাওয়া হলো না, কারণ এত বৃষ্টি পড়ছে। আর রাস্তাঘাটে মানে যেতে মানে পিছলেও একটু হয়ে গেছে, ওই যে চেম্বারের জায়গাগুলো ওগুলো মানে স্লিপ করছে প্রচুর। তো অতগুলো থালা বাসন নিয়ে আর গেলাম না বৃষ্টি পড়ছে বলে। তো এই কুয়োতলাতেই ধুয়ে নিলাম। আর বিট্টু দেখুন আমার সঙ্গে সঙ্গে সব সময় ঘুরছে, ওই যে বৃষ্টিতে ঘোরাবার জন্য। তো থালা বাসনগুলো একবার নিয়ে এলাম, এই যে আরেকবার নিয়ে এলাম, দুবার করে নিয়ে এলাম, একসঙ্গে আনা গেল না। এবার আমি বাথরুমে জল ভরবো। এখন আরও একটু বৃষ্টিটা এখন কমেছে, তাই ভাবলাম জলটা ভরে নিই, তারপরে পুকুর পাড়ে যাব কাপড়গুলো কাচতে। স্নানটা তাড়াতাড়ি করে নেব, নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে আবার বৃষ্টিতে ভিজতে হবে। জলটা এখন ভরে নিই টুপটুপ করে, আবার বৃষ্টি এলো বলতে, যখন তখন বৃষ্টি আসছে। একবার নিয়ে এলাম, আর একবার নিয়ে নিলেই হয়ে যাবে। এখন বর্ষাকাল, বেশি জলের দরকার হয়নি, স্নান করতে বেশি জল লাগে না। ওই যে পুকুর ঘাটে কাপড়গুলো কেচে আসবো, তাহলে অত জল লাগবে না। পুকুর ঘাটে চলে এলাম, আর এখন বৃষ্টিটা মানে একেবারেই কমে গেছে, এখন আর পড়েনি। তবে একটু পরে আবার পড়বে, ওরকমই তো হচ্ছে। আর মেঘ আসছে কালো করে, একদম পুরো ঘন কালো হয়ে মেঘ এসেছে। তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে কেচে নিই। আর কাচারও আছে অনেকগুলো। ওই যে আজকে বিদিশার স্কুল নেই বলে ওই যে স্কুল ড্রেস, জুতো সমস্ত কিছু কেচে দিলাম, কারণ স্কুল যাচ্ছে তার মানে জলে কাদাতে মানে একদম নোংরাও হয়ে যাচ্ছে। তাই ভাবলাম কেচে দিই, শুকোবে না, তাও কী করবো, ওরকম করে কেচে দিতে হবে। ফ্যানের হাওয়াতে রাত্রেবেলায় দিয়ে দিতে হবে, তাহলে একটু শুকোবে, নাহলে এমনিতে তো শুকোবেই না। তো কেচে দিতেই হবে, কারণ সাদা
জিনিস তো নোংরা হয়ে যাচ্ছে। আর ওদের স্কুলে সব কিছু সাদা, অন্য রঙিন কিছু চলে না। ব্লু কালারটা হলে তা একটু নোংরা কম হয়, কিন্তু ওদের স্কুলে অন্য কিছু কালার চলে না। ওই সাদা ড্রেসে, সাদা জুতো, সাদা সব। কাপড় কাচাটা প্রায় হয়ে গেছে। আর ভাবছি বৃষ্টি এলো বলতে, কারণ বৃষ্টি এখন নামিয়ে দিলে আবার ভিজে যাব পুরো। স্নান করবো, অবশ্য ভিজে গেলেও। তোমার কাঁচা হয়ে গেলে এগুলো এখন ধুয়ে নেব। তো মোজাগুলো ওগুলো বেশি শুকোতে চাইবে না, জুতোগুলো আর মোজাগুলো শুকোতে চাইবে না। কাপড়গুলো ওরকম করে ফ্যানের হাওয়াতে আর দিয়ে দিলে তা শুকিয়ে যাবে, কিন্তু এগুলো শুকোতেই মুশকিল হয়ে যাবে। আর বাইরে দিলে তো ওই তো দেবো, দেওয়া মাত্রই বৃষ্টি নামাবে, মানে এমন হচ্ছে না এখন। আর এই যে বিদিশা চলে এসছে আমাকে ডাকতে, বলছে মা ঘরে চলো, ও খাবার খাবে এবার, ওকে মুড়ি দিব। তো ভাবলাম যে চানটা করে নিই তারপরেই দেবো। তো এই যে স্নান করে চলে এসেছি, এখন আলু ভাজা আর মুড়ি। আলু ভেজে রেখেছিলাম, আর এই যে মুড়ি সেনে নিয়েছি, জামি নিয়েছি, আর এইদিকে ওদেরকে দিয়েছি। আর ওই যে বিদিশার পিপি, যে আমাদের ওই পাশের বাড়ির আছে না, ও আসে আমাদের ঘর মাঝে মধ্যে, ও আজকে এসেছে। তো ওকেও দিলাম ওর সঙ্গে মুড়ি খেতে। তো ও বলছে, আমি বললাম যে খাও, তখন বললো যে দাও, তখন দিলাম। তো ওরা দুজন খাচ্ছে এদিকে, আর আমি এদিকে খাচ্ছি। তো খেয়ে নিই তাড়াতাড়ি করে, আবার রান্না চাপাতে হবে। সবজি কাটাও হয়নি, সবজিটা কাটবো একবার, খেয়ে দিয়ে মুড়ি খেয়ে দিয়ে তারপরে। তো মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে সবজিটা তাড়াহুড়ো করে কেটে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো কুমড়োর তরকারি করব, আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার। সবজি তেমন কিছু ছিল না, ওই যে কুমড়ো ছিল, কুমড়োর তরকারি করব, আর কিন্দুরি ভাজা করব, আর ওই যে আলু আর ওই আম, শুকিয়ে যাওয়া আমগুলো দিয়ে একটু পোস্ত করব। নিরামিষ আজকে এগুলোই হবে, আজকে আর কিছু করবো না। এই ডাল হয়ে গেছে, কিন্দুরি ভাজাও হয়ে গেছে, আর এই যে পোস্তও করে নিয়েছি আম সত্ত্ব দিয়ে, আর করলা ভাতে দিয়েছি, ওটা বিদিশার বাবা খাবে। আর এই যে কুমড়োর তরকারিটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন জল দিয়ে দেবো, একটু ফুটে গেলেই হয়ে যাবে। আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। তো পেয়ারা গুলো পেকেছে, চলে গেছে। ও মা, ওই গাছটাতে দাও, দুটো গাছ আছে তো, একটা গাছে মানে পাখি না। এই আজ একটু বিকেলবেলাতে, এখন বৃষ্টিটা পড়েনি, মানে ভাত খাওয়া দাওয়ার পর থেকে আর বৃষ্টিটা হয়নি। ওই যে উঠোনটাও একটু একটু শুকিয়েছে, আর না হলে তো একদম উঠোন তুঠোন মানে ভরে যায় একদম ভিজে। তা আজকে এই বিকেল থেকে বৃষ্টিটা কম আছে মানে বিকেল থেকে হয়নি, মানে এরকম বৃষ্টি তো রেগুলার চলতেই আছে, তার মানে এখন 2-3 ঘন্টা একটু বিরাম আছে, 2 ঘন্টা বিরাম আছে। আর এই যে মুরগিগুলো ঢুকতেই চাইছে না, মুরগিগুলো আছে দেখুন ওখানে চড়ছে ওরা। এই তোরা ঢুক রে এবার, আয় আয়। ওই যে ওদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, কেউ ঢুকার নাম নেই। এই যে দুটো ওই চলে এসছে, এই দুটোকে ঢুকিয়ে দেবো, আর ওরা এখন থাক। হাঁসগুলো তো ঢুকেছে। এই যে দেখুন আমাদের সেগুন গাছ আছে একটা, এই সেগুন গাছটার জন্য মানে এই বাগানটাতে কোনো কিছু লাগালে হচ্ছে না, ওই যে ছাওয়া পড়ে যাচ্ছে। আর সেগুন মানে গাছটা পুরো একদম পুরো ঝাপঝাপুড়ে হয়ে গেছে। তাও ডালগুলো কাটানো হয়েছিল, এই বছর গ্রীষ্মকালের সময় ডালগুলো কেটে দিয়েছিল, কিন্তু তাও প্রচুর পরিমাণে ঝোপঝাড় হয়ে গেছে গাছটাতে, একদম বাগানটা অন্ধকার দেখাচ্ছে। এই গাছটার জন্য একদম পুরো বাগান অন্ধকার, আর ওই জন্য কোনো কিছু জিনিস লাগালেও হচ্ছে না। ওই যে লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছিল, গাছের ছাওয়ার জন্য ভালো হচ্ছে না। এদিকে শাক পাত মানে সব কিছুই ছিল, কিছুই এখন আর হচ্ছে না। এই যে বেগুন গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, ওই যে ছাওয়া পড়ে যায় না, ওই জন্যে কিছু হচ্ছে না, আর কিছু হবেও না এখানে মনে হয়। এই সেগুন গাছটা লাগিয়ে মানে ঘরের কাছে গাছ থাকলে এই সমস্যাই হয়, ঘরের সামনে গাছ লাগালে। এই যে এই গাছগুলো একটু মানে বাইরের দিকে লাগালেই ভালো হয়। এই সেগুন গাছের জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু নষ্ট। পেঁপে গাছগুলো এত পেঁপে ধরেছিল, পেঁপেগুলো হচ্ছে না। দিয়ে দে বাবা, দিয়ে দে।
দেখ 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 কত বদমাই। বিদিশা বিদিশা দিয়ে দে, দিয়ে দে রে বাবা রে। আজকে যাই একটু শুকাইছি উঠোনটা, এখন একদম পুরা নামাই দিবে। আজ একটু শুকনা শুকনা লাগছে। বিটু জল কাটছ? বিকেলটা শুকনো শুকনো লাগছে, না হলে তো একদম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একদম বৃষ্টি থামার তো নামেই থাকে না, আবার সারা দিন মানে বৃষ্টি শুকন মানে গোটা একদম চারিদিকে শুধু জলে থই থই, একটু শুকনো জায়গা কোথাও নেই। আজকে একটু শুকনো শুকনো লাগছে, পাগুলো হাতগুলো। আমাদের উঠোনটাও শুকিয়ে গেছে। বাগানের দিকে দেখতে এলাম হাঁস মুরগিগুলো ঢুকেছে কিনা, তো সব ঢুকে গেছে। ওই যে তালা লাগিয়ে দিয়েছে, দরজাতে তালা লাগানো আছে। ওই না আর ওদিকে গেলাম না, তার প্রচুর মশা। এবার যদি না রোদ দেয়, দু একদিন রোদ দেয় তাহলে মশাটা যাবে, নইলে পুরো মশাতে এখন পুরো জল পড়লে ওই বৃষ্টি পড়লে মশা থাকবেই। মশা মানে এই বাগানের দিক দিয়ে বেশি মশা। এবার ঘরে যাব, সন্ধে হয়ে গেল, সন্ধে বাতি দেবো, সন্ধে দেবো। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা। বিট্টু সোনা টাটা করে দাও, টাটা করে দাও, করো করো।